मूसा कलीमुल्लाह अलैहिस सलाम তিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন। জানেন না এই ঘটনা? দেখা হলো তিন শ্রেণীর মানুষের সাথে। যারা বলুন কয় শ্রেণীর? একজন ব্যক্তি বলল, মূসা যাচ্ছেন কোথায়? বলে যাচ্ছি ইলা তুরে সাইনা, তুরে সিনাতে, তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে মোকালামা করার জন্য। তো বলছে ঠিক আছে, যাচ্ছেন যখন, আমি এমন এক নাদান বান্দা, আমার ধন সম্পদের পরিমাণ এত বেশি যে এগুলো দেখভাল করতে গিয়ে আমি সুখ শান্তি পাই না। আল্লাহকে বলেন তো আমার সম্পদগুলো কেমনে কমবে? শুনে আসেন, আমি এত সম্পদ চাই না। আমরা কি ওনার মতো হব নাকি? আমাদের সম্পদ বাড়লে আমরা কি কই যে কমে যাক? বরং আরো বেড়ে যাক। এমনকি রাসূল বলেছেন, যদি কোনো মানুষকে একটা মাঠ ভরা সোনা দেওয়া যায়, সে বলবে যদি আরেকটা মাঠ ভরা সোনা হতো। দ্বিতীয় মাঠ ভরা সোনা পাইলো, বলবে তৃতীয় যদি আরেকটা মাঠ ভরা সোনা হতো। রাসূল বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব, মানুষের এই পেটটা ভরবে না কেবলমাত্র কবরের মাটি ছাড়া। এত চাই, এত আকাঙ্ক্ষা, এত আশা, এত লোভ আমাদের ভিতরে আছে না নাই? আর একজনের সাথে দেখা হলো, হযরত মুসা কে উনি বললেন, আইনা তাযহাবু ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি কোথায় যান? হযরত মুসা বললেন, আযহাবু ইলা তুর সাইনা লিমুকালামাতি রাব্বি সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহর সাথে কথা বলার জন্য আমি তুরে সাইনাতে যাচ্ছি। উনি বললেন, মুসা আমি এমন নাদান, এমন দিনহীন মানুষ, গরিব মানুষ, আফটারনুন কাম মাস্টার, আমার নুন আনতে পান্তা ফুরাই, অভাব অভিযোগের ভিতরে আমি সব সময় আছি। আল্লাহকে গিয়ে একটু বলতে পারবেন কিনা? সেটা হলো এই, আমার সম্পদের পরিমাণ কেমনে বাড়বে, আমি কেমনে সচ্ছল হব, আমি কেমনে ধনী হব, এই কথাটা কি আল্লাহর থেকে একটু শুনে আসতে পারবেন? উনি বললেন, ইনশাআল্লাহ আমি এ বিষয়ে আল্লাহর সাথে কথা বলবো। মারহাবা। লাস্টলি এন্ড ফাইনালি আর একজনের সাথে দেখা হলো। এই মানুষটি আপাদ মস্তক, প্রতিবন্ধী, মাথা থেকে পা পর্যন্ত, তার দুইটা চোখ অন্ধ, তার নাক চ্যাপ্টা, মুখটা বাঁকা, দাঁতগুলো বড় বড়, কালো কুৎসিত মানুষ, দুটা হাত লুলা, বিকলাঙ্গ, দুইটা পা ল্যাংড়া হয়ে গেছে। উনি বলতেছেন, মুসা আলাইহিস সালাম আপনি কই যান? হযরত মুসা বললেন, আমি যাচ্ছি মহান আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। বলে, দিস ইজ দ্য মোমেন্ট ফর মি, এটা আমার জন্য অনেক সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে আপনার কাছে আমি একটা দরখাস্ত দেই, আল্লাহর কাছে গিয়ে আপনি বলবেন, আল্লাহ আমার মতো একজন আপাদ মস্তক প্রতিবন্ধীকে, ল্যাংড়া লুলা মানুষকে, যার দিয়ে কোনো কাম হয় না, আল্লাহ পৃথিবীতে আমাকে কেন সৃষ্টি করলেন, এটা আল্লাহকে একটু জিজ্ঞাসা করে জেনে নেবেন, আর আমার কাছে এসে বলবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার কথাও ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলতে ভুলবো না। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এই তিনটি কথার জবাব কি হয় আপনাদের জানার দরকার আছে না? আমি একটু পরেই আলোচনা করব। তার আগে আপনাদের সামনে যেখানে আমি কোরআন থেকে রেসিট করেছি, তেলাওয়াত দিয়েছি, সে বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা পেশ করতে চাই। তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? মুসলমান, কোনো আপত্তি আছে আপনাদের? আমি তাহলে খুব বেশি সময় কথা বলবো না। ইতিমধ্যেই প্রায় 11টা বাজে বাজে ভাব। আমি 1 ঘন্টা আলোচনা করব, তার মানে 12টার ভিতরে মাহফিল শেষ হবে। আমাদের সুমন ভাই, যিনি আমার ইনভাইটার ছিলেন, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, তিনি বলেছেন আপনি আসেন তাড়াতাড়ি, এশার নামাজ এখানে পড়বেন, আমি 9টার ভিতরে আপনাকে মঞ্চে দেব। সেখানে 10:30 হয়ে গেল। ঠিক না বেটি? আমরা জানি যারা আয়োজক তাদের অ্যাটিচিউডটা এরকম হয়, বক্তা আসতে পারলেই তাদের মানসিক একটা পরিতৃপ্ততা আসে। ঠিক না ঠিক কর? তো আমি মঞ্চস্থ হয়েছি জন্য আপনারা কি বেজার হয়েছেন? এই এতগুলো লোক যদি আমাকে আপন করে নেন, তাহলে আমি আপনাদের আপন হব, আপনারা আমার আপন হবেন। রাদিয়াতাম মারদিয়া, আমাদের একে অপরের ভিতরে সন্তুষ্টির ভাব থাকবে।
আলোচনা করেও মজা আছে, শুনেও মজা আছে। আর যদি কেউ মনে করেন কোত্থেকে কি আসলো, আমি কি অপরিচিত নাকি? গতবার যারা ছিলেন একটু হাত তোলেন তো, কতবার যারা ছিলেন? আলহামদুলিল্লাহ, অনেক মানুষ গতবার ছিলেন, তাহলে আমি তো পরিচিত লোক, ঠিক না ভাই? ঠিক বলেন। আপনাদের আলোচনা শোনার মতো মানসিকতা আছে তো নাকি? দেখি কারা কারা শুনবেন না, একটু হাত ওঠা ওঠা ভা। আসলে আপনারা একটু প্যাঁচ মেরে বলছি তো, আসলে প্যাঁচ মেরে বলা উচিত না, একটু সোজাসুজি বলা দরকার। আমি একটু টেস্ট করলাম যে আসলে আপনাদের জজবাটা কেমন। দেখতে পাইছি যে আসলে জজবা আছে। ইভেন এমন একটা মাহফিলে জিজ্ঞেস করছিলাম, দেখি আপনারা কারা কারা জাহান্নামে যেতে রাজি, দেখি সব হাত তুলছে। মানে রাত 12টার পর দিছে তো, সবগুলোকে ঘুমে ঠেসে ধরছে, ট্যাংরা মারতেছে। এই অবস্থায় তো ব্রেন ক্যাচ করবে না, ঠিক না ভাই? ঠিক কর। আমরা কোথায় যাব, জান্নাতে না জাহান্নামে? জোরে বলতে হবে, আরো জোরে। জোর হলো না। কোন জান্নাতে? হ্যাঁ, জান্নাতুল ফেরদাউসে নুজুলা। সুবহানাল্লাহ। কোন আমার পূর্ববর্তী বক্তা আলোচনা করেছেন, আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো নামাজ ছাড়াই, তাই তো? হ্যাঁ, নামাজ ছাড়া যাওয়া যাবে, কিন্তু আমাদের দেশে আছে না নাই? পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এগুলো বাবা না থাবা? এগুলো কি, এগুলো কি পীর না ক্ষীর? এগুলো অলি না গলি? এগুলো ভণ্ড। মারতে হবে কি, দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। কথা কন না কেন? সৌদি আরবে গিয়ে ওরা শয়তানি করতেছে। মসজিদে হারামের বাইরে বসে থেকে কয়েকজন বসছে, বসে এরম করতেছে, এরম করতেছে। পুলিশ চিন্তা করছে বোধহয় হাঁপানি হচ্ছে, তো সবাইকে উঠাইয়া একটা ট্রাকে করে হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যে টেস্ট মেস্ট যা আছে সব করে শেষ, কিন্তু কিছু ধরা পড়ে না। তো বাংলাদেশে এক শাইখকে ধরে নিয়ে আসছে। উনজুর ইলাইহিম মাজা শানুহুম মাজা মারাদুহুম মাজা হাজাতুহুম, এদের কি সমস্যা, কি অসুস্থতা একটু দেখেন তো। তো বাংলাদেশের ওই শাইখ বলছে এদের কোনো অসুখ বিসুখ কিচ্ছু নাই। কি হয়েছে এদের, কো কো করে কেন? কয় যে এরা তরিকে ভক্ত লোক, এরা জিকিরের মশান দিছে। কে রে, যে জিকির কোরআনে নাই হাদিসে নাই সেই জিকির। এক একজনের পাছায় 10টা করে বেয়াত, সঙ্গে সঙ্গে হাঁপানি ঝাঁপানি সব শেষ। মায়ের ওপরে কোনো ওষুধ। ইসলাম যদি কোনোদিন পাওয়ারে আসে, চাই কি না? ইসলাম পাওয়ারে আসলে এই এলাকায় কোনো মানুষ আজকে বাড়িতে থাকতে পারতো না। হাজার হাজার জনতার ভিড় জমতো এখানে। এখানে বসে থাকতো ডিসি সাহেব, আপনাদের রানীনগর কিংবা আদমদিঘির সম্মানিত ইউনো উপজেলা নির্বাহী পরিষদ নির্বাহী যিনি অফিসার আছেন তিনি থাকতেন। কথা বলেন না কেন? তিনি থাকতেন। আমি বলতাম কোরআন সুন্নাহ থেকে ওয়াজ, উনি শেষে গিয়ে সলিউশন দিতেন। হাসিল খাতিমাতে বলতেন, কনক্লুশনে উনি বলতেন আজকের প্রধান বক্তা সাহেব কোরআন সুন্নাহর আলোকে যা বলেছেন আগামীকাল থেকে 100% সেটা প্রতিফলিত হবে এলাকায়। কোনো বেনামাজি লোককে যদি দেখা যায় ধরে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায়। যদি নামাজ না ধরে 6 মাস পর্যন্ত, পাকা নাই নামাজি না হওয়া পর্যন্ত জেলখানায় রেখে দিতে হবে। আপনাদের এলাকায় নামাজির সংখ্যা বাড়তো না বেনামাজির সংখ্যা? এমনকি অনেকে হয়তো ওযু ছাড়াও কাম ছাড়তো। কিসের ভয়তে? পুলিশের ভয়তে। কথা কন না কেন? সুতরাং সম্মানিত ভাইরা, যদি কোনোদিন কোরআন কারীম কনস্টিটিউশন হয় সেই দিন দেখবেন কোনো ভণ্ডর জায়গা বাংলাদেশে হবে না। সব আল্লাহর ওলিদের মাজারগুলিকে পুলিশ দিয়ে পাহারা দেওয়া হবে, কাউকে মাথা ঠুকাতে দেওয়া হবে না মাজারে গিয়া। ঠিক না ঠিক?
কারণ মাজারে মাথা ঠুকাইলে শিরক হয় কার সাথে? এই মাথার অনেক দাম। মাথার সাথে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ ব্রেন দিয়েছেন। একটা মানুষের সব আছে, বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা, চাকর নৌকর বিবি বাল বাচ্চা রঙিন স্বপ্ন সব আছে, মাল্টিস্টেট বিল্ডিং আছে, কিন্তু মাথার ব্রেন খারাপ, কিচ্ছু নাই তার। কথা কয় না? কিছু আছে তার? কেউ তার জায়গা দেবে না, সালা পড়ে থাকতো। ঠিক কিনা কর? আহা, সেই ব্রেনটা মাথার সাথে। এই ব্রেনের সাথে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত মাথার সাথে চোখ আছে। ঠিক কিনা? মাথার সাথে নাক আছে, মাথার সাথে রয়ে গেছে আপনার মুখ। ঠিক নেবে ঠিক বলেন? সুতরাং এই মাথার দাম বেশি না কম? যেখানে সেখানেই মাথা দেওয়া যাবে না। মাথা যারে দিতে হবে আওয়াজ দিয়ে বলুন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। একটু জোরে করে আল্লাহু আকবার। হে ইমানদারগণ, নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, আর পৃথিবীতে সবচাইতে ভালো ভালো কাজগুলো করো। আল্লাহর দাসত্ব এবং গোলামি দিয়া তোমার জীবনটাকে ভরে ফেলো। বলেন তো, নামাজ পড়তে গেলে সিজদা দেওয়া লাগে কাকে? আমরা মাটিতে সিজদা দেই, কিন্তু মনে করতে হবে আমার সিজদা মাটিতে হয় না, এই সিজদা মহান আল্লাহর কুদরতি পায়ের উপরে হয়ে যায়। আমাদের মাথা যিনি দিয়েছেন তিনি কে? আমরা তো তাকেই মাথাটা দেব। জোরে কোন ঠিক না বে ঠিক? ঢাকায় একজন বড় মাথাওয়ালা মানুষ, তিনি মাথা দিচ্ছেন একজন ল্যাংটা পাগলার কাছে গিয়ে, এরকম করতেছে, এরকম করতেছে। তো একজন জিজ্ঞেস করলো, স্যার এরকম করতেছেন কেন? যে এই বাবার মধ্যে কিছু আছে। তার একজন পাশে থেকে কয়, যা আছে তা তো বার হয়ে আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা এই মাথা কাউকে দেব না, মাথা যাকে দেব আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? কোনো সন্দেহ? আসজুদ ওয়াক্তারিব, সিজদা দিবেন আর সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করবেন। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। বলবেন হুজুর সিজদা তো অনেকবার দিলাম, অনেক কিছু চাইলাম, কিছুই তো পাই না। কিন্তু সিজদার মতো সিজদা হয় না। উনি সিজদায় গিয়ে ব্যবসার হিসাব করে, কথা কয় না। আর কিছু মুসল্লি আছে, ওদের চিন্তা থাকে দেখি মোবাইল কার বাজে, ওই লাফে উঠে আগে কবে এই মোবাইল কার বাজলো বন্ধ করো। ইমামের কিন্তু বলাই লাগে না, মুয়াজ্জিনের বলাই লাগে না, ওরাই বড় দায়িত্বশীল হয়। আমার মসজিদে গত কয়েকদিন আগে এক মুরব্বী আসর নামাজ পড়তে গিয়ে আনফরচুনেটলি তার মোবাইলটা বন্ধ করতে ভুলে গেছে, সাইলেন্ট করতে পারে নাই। বাটন ফোন তো। পপুলার ডায়াগনস্টিক সেন্টার দেখছেন বগুড়ার, ওর পাশে আমার মসজিদটা, বড় মসজিদ। আজকে পোস্টারে আমার পরিচিতিগুলো নাই, খালি লেখা আছে মৌলানা আব্দুল সালাম সাহেব, MM ফার্স্ট ক্লাস, B অনার্স ফার্স্ট ক্লাস সেকেন্ড, MA ফার্স্ট ক্লাস থার্ড, MPhil EB। আমাকে কেউ চিনবে কোন? এখানে দেওয়া দরকার ছিল, আমি করিটা কি? আমি ওই মসজিদের খতিব তেসিমা, এবং আমি জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আমি আরবি ভাষার একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সহকারী অধ্যাপক। এগুলো থাকলে ভালো হতো না? এগুলো ভুল করে। ওই যে এনারা ঠিকই দিয়ে আসছেন, প্রেসে যে কাজ করেও আরো বেশি মাতব্বর সাজছে, এইটা দিলেই হয়ে যাবে। তোর মাথায় কোনো ঘিলু আছে রে? কষ্ট পাইলেন? তো ওইখানে গেছে মুরব্বী চিকিৎসা করতে। এক পর্যায়ে মোবাইল বেজে উঠছেন আমাদের ভিতরে। নামাজ শেষ করে পাচ্ছেন মুসল্লি বলতেছে, আমার পরিচিত মুসল্লি, এই মোবাইল ভাঙ, মোবাইল ভাঙ, মোবাইল ভাঙ, তিনবার বলছে। মুরব্বী এতগুলো মানুষের মধ্যে অপমান হয়েছে না? খালি এরকম বার করেই 3 বার ঠেক না, খালি আউলিয়ে গেল। চিন্তা করলাম এই নামাজি আমরা,
আহা, সম্মানিত ভাইরা আমার, নামাজ পড়তে হবে এমন ভাবে আল্লাহ পাক বলেন জান্নাতুল ফেরদাউস তোমরা যারা চাইছো তোমাদের দায়িত্ব হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোরআন কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যারা তাদের নামাজের ভিতরে ভীতি মিশ্রিত বিনয় নম্রতা অবলম্বন করে এরাই জান্নাতুল ফিরদাউস অর্জন করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নামাজের সাবজেক্ট আজকে আমার নয়, কিন্তু শুরুতেই কথাগুলো এসে গেল। আমি এই মুহূর্তে যেখান থেকে রিসিভ করেছি সেখান থেকে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। কোরআনে কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা 3 নম্বর পারাও এখানে আছে। সূরার নাম হলো সূরাতু আলে ইমরান। আয়াত নম্বর 29 থেকে 32-33 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা। এমন একদিন আসবে যেই দিন প্রত্যেকটি মানুষ এই দুনিয়ার ভালো কাজগুলি আল্লাহর কাছে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যেখানে আসছি এই কাজটা ভালো না কালো? আরো জোরে কোন? যদি যাত্রার প্যান্ডেল হয় সেটাও কি কালো? হ্যাঁ, কালো না ভালো? আমার এলাকায় এক লোক পাশে আসছে যাত্রা, ওই গেছে যাত্রা দেখতে, আর তার পাশের বাড়ির লোকটা গেছে এশার নামাজ পড়তে মসজিদে। কে ভালো করলো কে কালো করলো? যে এশার নামাজ পড়তে গেল সে কি করলো? আর যে যাত্রা দেখতে গেল, কারণ যাত্রাতে তো ওয়াজ হয় নাকি, দোয়া কালাম হয়, জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো হয়, এ যখন হয় এগুলো একটাও হয় না। এখন কি কোনো সমস্যা নেই? আসতেছে যে লোকটা যাত্রা দেখতে গেল ওর কোনো টেনশন নেই, যাত্রা দেখতেছে আর উলঙ্গ ড্যান্স। আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা যাত্রা যাচ্ছ এত দূরদূরি কে? মনে তোর এখন জিভে বাড়াবে সিংহে ভাব। হুজুর না দেখলে বুঝবেন কি? এমন কি হয় কত দেখি, কত ওখানে খালি উলঙ্গ ড্যান্স, পপ ড্যান্স, লাকি ড্যান্স, এক ঝাঁক ডানা কাটা পড়ি। বাবা যা যা যা। তার পেছনে দিকে এক বুড়া এশার নামাজ পড়ে বের হয়েছে, তো মাথায় যে টুপি আছে ওই টেরি পায়নি, ওইও পেছনে দৌড়ছে। তা আমাদের তো দশা এটাই হয়েছে, আমরা হলাম মাসি মার্কা মুসলমান, ঠিক না ঠিক? মাসির ভূমিকা কি? আপনি আপনার নতুন জামাইয়ের জন্য বিরিয়ানি পাক করে রাখছেন, ঢাকনা দেন নাই, ওখানে মাসি বসবে না? কথা কয় না? বসবে। আবার আপনার ছোট্ট কলিজার টুকরোর সন্তান পায়খানা করছে, ওখানে পায়খানা আছে, ওখানে গিয়ে বসতে গিয়ে আর কি 144 আছে, ওখানেও বসবে। এটা হলো মাসির ভূমিকা। আমরা এমন অনেক মুসলমান আছি, আমরা ওয়াজ মাহফিলেও আসি, যাত্রার প্যান্ডেলেও যাই। কথা বলেন না কেন? আমরা কোরআন তেলাওয়াত করি, অথচ কনসার্টের সামনে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা যেখানে চলছে, জড়াজড়ি মাখামাখি হচ্ছে, যেখানে ঝাঁকানাকা চলতেছে, সেই মঞ্চে গিয়ে আমরা মমতাজ ম্যাডামের সামনে বসে থাকি। কথা কয় না? কথা বলেন। পরিমণি বাংলাদেশের এক নায়িকা জন্মদিনে বান্ধবী আর বন্ধুদের সাথে কোলাকুলি করছে, আবার লঙ্গি পরছে, লঙ্গি ড্যান্স মারছে। নাউজুবিল্লাহ জোরে দেন। সেই দিকেও তাকায় থাকে মুসলমান, ঠিক নেবে ঠিক কর। প্রিয় ভাইরা আমার, তো এক পর্যায়ে যে লোক গেল নামাজ পড়তে, আষাঢ় মাস ছিল, তো যখন মসজিদে এশার সালাত আদায় হয় তখন বৃষ্টি হয়ে জমিনটা পিচ্ছিল হয়ে গেছে, কাদা হয়েছে। এশার নামাজ পড়ে কি বলি আমরা?
মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার নিকটে আপনার অনুগ্রহ তালাশ করি। সুবহানাল্লাহ। আমি মসজিদ থেকে বের হলাম, আপনার যত অনুগ্রহ আছে আপনি আমার জন্য খুলে দেন, ফজলগুলো আমাকে দিয়ে দেন, ভালো জিনিসগুলো আমাকে দেন। এই দোয়া করে আস্তে করে মসজিদ থেকে বের হয়েছে। বের হয়ে 2 কদম হাঁটার সাথে সাথে একেবারে শরৎ পিছলা জমিন, তো পড়ে যায়, পাকা ড্রেন ছিল ওখানে, পাও খালি গুঁড়ো মুড়ো হয়ে গেছে, ভেঙে গেছে। 2 জন মুসল্লির কান্দে ভর করে কোনো মতো উঠে বাড়িতে গিয়া, এত রাতে আর হাসপাতাল ক্লিনিকে যায় নাই, বাড়ির লোকজন তেল মালিশ করতেছে, কেউ এরকম ভাবে মেসেজ করে দিচ্ছে, আর উনি বলতেছে আহ 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 এরকম হচ্ছে। ইতিমধ্যে রাত 2টার সময় পল্টু মিয়া যাত্রা দিয়ে যাচ্ছে। কথা কি শুনছেন, বুঝতেছেন? বল্টু মিয়া বলতেছে কেরে সালেহা, আর বউ বলতেছে সালেহা, আহা আহা করে কেরে, আব্দুল করিম ওই যে মসজিদে এশার নামাজ পড়তে গেছিল, তো নামাজ পড়ে বের হয়েছে, রাস্তাতে পিছলে পড়ে পাও একটা ভাঙছে। কখনই বলে যাত্রার যাই রে, কথাটা বোঝেন? কখনই তো যাত্রার যাই, মানে ওর ভাবখানা দেখে মনে হয় ওই হক পথে আছে। আর বিবি গাছ নাউজুবিল্লাহ কও, জিবাত কি কও তুমি এগুলা? নামাজ পড়তে গেছে আর তুমি যাত্রা দেখতে তো, মানে তুমি জাহান্নামে যাবে, ওই যাবে, এই কথা আর জীবনে কব না। আমি যদি জাহান্নামে যাই তাহলে আমার শাস্তি হলো না, ওর হলো কেন? এ সালেহা চায় দেখ আমার পাও শক্ত আছে, আর ওই নামাজ পড়তে গেছে আর পাও ভেঙে গুঁড়ো আছে, তাহলে কল লাগার সাথে আছে। আর ভাবখানা দেখে মনে হয় আল্লাহ ওরই সাথী আছে। আপনারা জবাব দেন, এই 2 জনের মধ্যে আল্লাহ কার সাথে আছেন? কার সাথে? নামাজ যিনি পড়তেছেন আর নামাজ পড়ে বের হওয়ার পরে যার পাটা ভেঙে গেছে, নিঃসন্দেহে মহান আল্লাহ তার সাথেই আছে। কিন্তু তার যে পা ভাঙলো, ওর যে পা ভাঙলো না, বরং ওর পা আরো শক্ত হলো। হোয়াট ইজ দ্য কজ? এর জবাবটা কি হবে? ও মুসলমান, জবাব কি কোরআনে কারিমে নাই? একটু জোরে কোন। আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 55, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, জানের ক্ষতি দিয়া, মালের ক্ষতি দিয়া, ক্ষুধা দিয়া, দারিদ্র দিয়া, ফল ফসলের কমতি দিয়া, ক্ষতি দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। অনেক সময় তোমরা রাস্তাঘাটে চলবা খাঁটি ইমানদার হয়ে, তারপরেও তোমরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবা। অনেক সময় পা ভেঙে যাবে। দিনের রাস্তায় চলতে গেলে দিন বিরোধী লোকেরা তোমাদের সামনে এসে তোমাদেরকে মারবে, ধরবে, তোমাদের বিরুদ্ধে মামলা হামলা দিবে, তোমাদেরকে জেলখানায় ঢুকাবে, এমনকি তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া জমিন থেকেও বিদায় করে দেবে। তারপরে আমি আল্লাহ বলছি তোমরাই আমার হক পথে আছো যদি ধৈর্য ধরতে পারো। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এটা গেল নামাজি লোকের কথা। এখন যেই লোকটার পা শক্ত হলো, কথা কি শুনতেছে? যেই লোকটার পা শক্ত হলো, যাত্রা দেখলো, তার পাটা কখনো ভাঙলো না, শরীরটা নাদুস নুদুস হলো, তার ব্যাপারে কি কথা কোরআন শরীফে আছে না নাই? একটু বলবো। এটা এমন একটা কিতাব যার মধ্যে কুল্লুম ফি কিতাবিম মুবিন,
এমন কিছু নাই যা কোরআনের মধ্যে উচ্চারিত হয় নাই, আলোচিত হয় নাই। জোরে বলেন, কে ঢুকায় দিয়েছেন? ও মুসলমান, সেই কোরআন যদি আমরা গবেষণা করি তাহলে পেয়ে যাই। আমার মনের প্রশ্ন, আমি বগুড়া ইউডিসিএল এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে আমি ওখানে সুন্দর করে আসর কি বলে জোহর নামাজ এই রমজান মাসে পড়ায় থাকি। রমাদান মাসে আমারে জিজ্ঞেস করলো, হুজুর ভালো মানুষগুলো বিপদে থাকে, আর যারা খারাপ মানুষ সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ভাঙখোর, তারিখোর, কথা কয় না, মদারু, জুয়ারু, ঘুষরু, মুসরু, কথা কয় না, পশ্চিম দিকে আসরও পড়ে না, তাদের শান শৌকত বাড়ে। তার কারণটা আপনি বলবেন। আমি গবেষণা করে পাইলাম কোরআনে কারীমের সূরা আত-তাওবা আয়াত নম্বর 55 এবং 85 দুইটা জায়গায় একটা আয়াত আল্লাহ একটা শব্দ দুই একটা শব্দ এদিক সেদিক করে সেটিং করে দিয়েছেন। আমি তেলাওয়াত করব, একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু পড়ব। হ্যাঁ, খবরদার কেউ অন্য মনস্ক হওয়ার চেষ্টা করবেন না। সরাসরি কোরআন থেকে আলোচনা চলতেছে। খারাপ লাগতেছে নাকি? আলোচনা কি শেষ হবে, বন্ধ হবে? আলোচনা চলবে। দেখি চলার পক্ষে কারা কারা এক হাত না দু হাত তুলবেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ কর। যারা হাত তোলেনি ওদের সাথে আসলে হাত আছে না কি জানি না। ঠান্ডার দিনের একটা নেচার হলো কি জানেন, হাত যত ঘুমসিবারে থাকবেন শীত আপনাকে ঠেসে ধরবে, আর হাত বার করবেন এরকম নড়াচড়া করবেন, আপনার কাছ থেকে শীত কবে যে আজ একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, ঠিক না বেঠিক? এই জন্য একটু নড়াচড়া করবো। আল্লাহর কোরআনে নড়াচড়া করবো না তো করবো কোথায়? কথা কন। আমার হাত কত বাতিলের জন্য জালো জালো আগুন জালোর স্লোগান দিল, কথা কন না গেল, কিন্তু আমার হাত নারায়ে তাকবীর আল্লাহু আকবারের জন্য ওঠে না। আমার চেয়ে নাদান মূর্খ আর হতে পারে না। ফালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযিবাহুম ফিদ দুনিয়া লিয়ুআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আরো জোরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কাফের, ইসলাম বিদ্বেষী, বাতিলপন্থী, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, পশ্চিম দিকে আষাঢ়ও পড়ে না, সব সময় ইসলামী ভাবাপন্ন ব্যক্তিদের বিরুদ্ধে কথাবার্তা বলে, কথা কোন আছে না নাই? এর কামই হলো ইসলাম শরীয়ত দিন ইসলামের বিরুদ্ধে কথা বলা। এই লোকগুলি আমি আল্লাহ কেউ মানে না, আমার রসুল কেউ মানে না। যদিও এরা মানে না, কিন্তু তারপরেও তাদের ধন সম্পদ বেড়ে যায়, চেহারা সুরত সুন্দর হয়, চেয়ারগুলো উঁচু উঁচু হয়, চতুর্দিকে তাদের সাজ সাজ রব, মাল্টি স্টেট বিল্ডিং এর মালিক, চাকর নৌকর দিয়ে ভরা সাজ সাজ রব, চতুর্দিকে রঙিন স্বপ্ন। এত তার কেন হয়? আর যে সমস্ত আমার নামাজি বান্দা তারা দুনিয়ায় গরিব হয়, তারা দুনিয়ায় পদানত হয়, তারা দুনিয়ায় মার খায়, তারা দুনিয়ায় তাদের পা ভাঙে। জোরে কোন ঠিক না বেঠিক? হোয়াট ইজ দ্য কজ? কোন কারণ? আল্লাহ পাক বলেন ওদেরকে এত শান শৌকত দিয়েছি, তার কারণ হলো দুনিয়ার জীবনে আমি তাদেরকে এর মাধ্যমে আযাব দেব। আপনারা কোন হুজুর দুনিয়ার জীবনে আযাব মানে? আপনারা জবাব দেন, যার টাকা পয়সা বেশি তার চিন্তা কম না বেশি? জোরে কোন? বেশি।
আজাব না? সারাদিন ব্যবসা করছে, 10 লক্ষ টাকা কামাই করছে, একা বাড়ি যেতে পারে না। দোকানের সব কর্মচারীরা বাড়ির একেবারে অন্দর মহলে পৌঁছে দিছে, তারপরেও রাত 2টা পর্যন্ত জাগ্রত থাকে, ঘুম ধরে না। কোন ফাঁকে ডাকাত এসে খালাতো ভাইয়েরা টাকাগুলো নিয়ে যায়, যদি না দিতে চাই বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। কথা কয় না বাবা? এইটা গেল ধন সম্পদ হলাম। আর যাদের উঁচু চেয়ার আছে, বড় চেয়ার আছে, বলেন তো তাদের চিন্তা অন্যদের চাইতে বেশি না কম? এন্ট্রি গ্রুপ আছে না নাই? যখন বাড়িতে যাবে একা যেতে পারে না, বিশাল বহর মোটর সাইকেলের পেছনে। বলবেন না, বুঝবেন না, এটা তার মশান দেখাচ্ছে তা না, এটা তার সিকিউরিটি হিসেবে রেখে দিয়েছে। সে জানে আমার এন্ট্রি গ্রুপ আছে, একা চলবো কেমনে, আমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। এই জন্য পিছনে তার এতগুলো বাহিনী। জোরে বলুন ঠিক না বে ঠিক? ওই গভীর রাত্রে বাড়িতে পৌঁছায় দিয়ে আসছে, অন্দর মহলে পৌঁছেছে, নিশ্চিদ্র নিরাপত্তা, এসএসএফ বাহিনী পরিবেষ্টিত, তাও ঘুম ধরে না। একটাই চিন্তা, কোন ফাঁকে একটা গুলি এসে আমার বুকটা ঝাঁঝরা করে দিবে। এগুলো দুনিয়ার জীবনে কি? আরো জোরে কর। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে। আর রিক্সা চালক ডাল চালের খিচড়ি খায়, রাতের বেলায় দরজা বন্ধ না, জানালা বন্ধ না, খোলা, ওলে কোনো টেনশন নেই। ওই আসে রিক্সা খালি কোনো মতো তুষে, ইটের মতো শক্ত বালিশ। কথা কন, মাথার কাল্লা দিতে দেরি আছে, ঘুম ধরতে দেরি নাই। এমন নাকের সাউন্ড, রেলগাড়ি ফেল। কথা কয় না বাবা? এগুলো কি বাস্তব না অবাস্তব? আল্লাহর কথা মিথ্যা হবে কেন? সুতরাং ইমানদারেরা দুনিয়ার জীবনে বেশি কিছু চায় না, আখিরাতে হলেই যথেষ্ট। আপনারা কি বিয়ের অনুষ্ঠানে গেছেন? গেছেন না? বর বেশি খায় না বরযাত্রীরা বেশি খায়? হ্যাঁ, ওরা খালি জাবর কাটে। বর আমি নিজে দেখছি ছোটবেলায়, বর খালি এরকম নাকি রুমাল দিয়ে সরম সরম করে, ঠিক না ভাই? কোনো মতো তার রুমালটা খোলা হলো, একই পার্শ্বে বিয়ে শাদীর পরে একই সাইডে বসাইছে, এদিকে কোলদারা, এদিকে কোলদারা, ওইদিকে দাদা, এদিকে নানা। কথা কয় না? ওরা খালি খায় আর জাবর কাটে আর ঢেরানি পড়ে যায়। আর এই শালাককে বিয়ে করেছে খাওয়ার ব্যাপারে, দে তো আমাকে দিতে চাতাই। কথা কয় না? বর খালি মশান নিচ্ছে, দেরি কর। কিছুক্ষণ পর শ্যালক শেলিকারা গান গজল গাইতে গাইতে টাকার মালা নিয়ে আসছে। নিয়ে এসে কি দাদা নানাক পরে দিছে, কোলদারা কাক দিছে। বরক যখন এই সুন্দর করে টাকার মালা, ফুলের মালা পড়ায় দিছে, ওরা কয় রে হাই রে, মজা মল্ল ফজা ভাই, আমাকে হলো ঘুম খাওয়ায়, খায় দায় সান মিয়া মোটা হয় জব্বর মিয়া। কথা কয় না বাবা? সুন্দর করে তাকে গান গীত গজল গাইতে গাইতে যখন ফুল সজ্জা বাসর সজ্জার দিকে নিয়ে যায়, ওরা ফেল ফেল করে ইতিমের মতো চেয়ে থাকে। এই দুনিয়াতে ইমানদাররা আল্লাহ পাকের বর সাদৃশ্য। জান্নাতি হুর গিলমানদের বর হলো এই পৃথিবীর সমস্ত নারী আর পুরুষ, এই সমস্ত আল্লাহর ইমানদার বান্দারা। বলবে যে নারীরা, হ্যাঁ নারীরাও তাদের স্বামীদের জন্য কাল কিয়ামতে তৈরি থাকবে। সুবহানাল্লাহ। কোন স্বামী চাইলে তার বিবিকে পাইবে, বিবি যদি চায় তার স্বামীকে পেয়ে যাবে, এটাই মাসালা। জোরে করে আল্লাহু আকবার। এবং জান্নাতি হুর গিলমান 72 হোক 80 হোক 100 হোক, যা চাইবে আল্লাহ দিবেন। তাদের নেত্রী দুনিয়ার স্ত্রীরা তাদের স্বামীর জন্য হয়ে যাবে। তাহলে দুনিয়ার বিবিদের মর্যাদা বাড়বে না কমবে? বাবুগিরি দেখাবে সেই দিন। আল্লাহু আকবার কোন? ওই দিন যখন কিয়ামত কায়েম হবে, এই দুনিয়ার জীবনে যারা মাতবাড়ি করেছিলাম, আলেম ওলামার উপরে খবরদারি করছিলাম, ইমানদারদেরকে ঠেঙাইছিলাম, কাল কিয়ামতে যখন তারা ফেরেশতাদের কাতারে কাতার বিলায়া দাঁড়ায় তাকবীর আল্লাহু আকবার, আহলান সাহলান মারহাবান বিকুম বলতে বলতে যখন নিয়ে যাবে জান্নাতের দিকে, এই পৃথিবীর কাফের মুশরিক মুনাফিকের বাচ্চারা, দিন বিরোধী লোকেরা ইয়েতিমের মতো ফেল ফেল করে চেয়ে থাকবে আর কইবে, মজা মারল ফজা ভাই, আমাকে রে হলো ঘুম কামা। ও মুসলমান জবাব দেন, আখিরাত চান না দুনিয়া চান? আরো জোরে কোন? এই দুনিয়ায় আপনি কয়দিন বাঁচবেন?
কয়দিন বাঁচবেন? যার বয়স আজ 50 বছর 60 বছর, আমার নবীজির একটা হাদিসে এসেছে আমার অধিকাংশ উম্মত তারা 60 থেকে 70 বছরের ভিতরেই মারা যাবে। ঠিক না বেঠিক? তাহলে যার বয়স 70 হয়ে গেছে আপনি আর কতদিন বাঁচতে চান? যার বয়স 50 হয়েছে আপনি আর কতদিন বাঁচতে চান? যার বয়স 40 হয়েছে আপনি আর কতদিন বাঁচতে চান? তাও তো গ্যারান্টি নাই আমি 60 বছর 70 বছরে যেতে পারবো। জোরে কোন ঠিক না বেঠিক? একজন কবি কত সুন্দর আফসোস করে বলেছেন, বলবো কবির কথা। ও তোর গহনা দিন ফু রহিয়া যাবে, গহনা দিন ফু রহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহিনা দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওহিনা দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে যেদিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। কাকে দেবে তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ও তোর গহনা দিন ফু রহিয়া যাবে, গহনা দিন ফু রহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহিনা দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা বলতে হবে, ঠিক না ঠিক মুসলমান? সুতরাং আমরা সকলে উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, সব সময় নিজেকে আমরা কবরের বাসিন্দা মনে করব, তাহলে দুনিয়ার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। আপনি সব সময় আল্লাহর দ্বীনের পথে থাকতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আজকে আমরা এখানে যারা এসেছি, কাজটা কি ভালো না খারাপ? যারা নামাজ পড়তে পারেন নাই অতীতে, আজকে যদি আমার এই কথাতে একটু দাগ কাটে আর যদি নামাজের জন্য সিদ্ধান্ত নিয়ে নেন, আল্লাহ এখান থেকে আপনার জান্নাতি জীবন শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই। কথা বলেন না কেন? কোনো সন্দেহ করা যাবে না, আল্লাহ নিজে বলেছেন। ভাইরা আমার, আপনি মাহফিল শুনলেন একটা, কয়টা? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কাছে যদি একটা ভালো কাজ নিয়ে কেউ হাজির হয়, আমি আল্লাহ একের উপরে 10টা গ্রেস মার্ক লাগাই দেব। তার মানে একটা মাহফিল শুনলে কিয়ামতে তুমি 10টা মাহফিল শোনার সওয়াব তোমার নামায়ে আমলে পাইবা। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, ওয়ামান আমিলাত মিন সূ তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আল্লাহ পাক বলেন, যার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, এই পৃথিবীতে যারা খারাপ কাজ বেশি বেশি করছে, ওয়াজ মাহফিলে আসে নাই, মাদ্রাসায় পড়ে নাই, এই পৃথিবীতে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে নাই, বলেন তো কাল কিয়ামতে তারা ফেল না পাস? আরো জোরে কোন? সবাই বলবেন ফেল না পাস। এই দুনিয়াতে যারা পরীক্ষা ভালো দেয়, তারা রেজাল্ট প্রকাশ হোক তা চায় কি চায় না? আমরাও তো শিক্ষক, কথা কয় না? যে পরীক্ষা ভালো দিয়ে আসলো সব সময় ফোন করে কয়, স্যার কবে রেজাল্ট? আমরা বুঝতেই পারি ওর রেজাল্ট ভালো হবে, এই জন্য খবর নেই। আর যাদের পরীক্ষা ভালো হয় নাই, ওরা আমরা যখন দোয়া করি, ওই কয়, আল্লাহ এবার যেন শিক্ষা বোর্ডে আগুন লেগে সব পুড়ে যায়। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। কথা কি বুঝতেছেন আলেমরা? এই আলেমরা আছেন না এখানে? সে দোয়া করতে থাকে, আল্লাহ শিক্ষা বোর্ড যেন আগুন লাগে পুড়ে যায়।
কেন? যে অন্যদের রেজাল্ট ভালো হবে, আমার রেজাল্ট নাই হবে, তাহলে তো আমার বাপ মা অপমান হবে, আমি নিজে অপমানিত হবো। সুতরাং কারো রেজাল্ট যাতে না বাড়ায়। কথা কয় না? হ্যাঁ, আর যদি বাড়ায়ও অটো পাস। কথা কয় না? বাইরে আমার কিয়ামতের দিনও এই দশাই হবে। যাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে তারা হাত পাতায় দিয়েছে, আল্লাহ আমল নামা দাও। সুবহানাল্লাহ কোন? এরা সাহসী পুরুষ, লক্ষণ ভালো। আর যাদের পরীক্ষা দুনিয়ার জীবনে খারাপ হয়েছে, এমন কোন খারাপ কাজ নাই যা জীবনে করে নাই। এরকম শয়তান মার্কা লোক আছে না নাই? চলে কোন? সে বলবে না, তাওয়াদ্দু, সে চাইবে লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, তার আমলনামা আর তার নিজের মাঝে যদি বিশাল তফাৎ হতো, কতই না ভালো হতো। আমলনামা যদি ইন্ডিয়ায় থাকতো, আমি যদি বাংলায় থাকতাম তাহলে ভালো হতো। আমলনামা যদি সৌদি আরব, ওই আমেরিকায় থাকতো, ইউরোপে থাকতো, আমি যদি বাংলাদেশে থাকতাম কতই না ভালো হতো। আমলনামা আকাশে, আমি যদি জমিনে, আমলনামা জমিনে, আমি যদি আকাশে থাকতাম কতই না ভালো হতো। বলেন তো, এই কারণে তার হাতটা কি সামনের দিকে যাবে? এই হাতটা পিছনের দিকে দিয়ে থাকবে, রেজাল্ট নেবে না। আল্লাহ পাক বলেন, তাফসীরে জালালাইন শরীফে এসেছে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাটা উড়াইয়া দিবেন, সঙ্গে সঙ্গে আমলনামা পিছন দিক থেকে বাম হাতে পড়ে যাবে। তুমি আমলনামা না চাইলেও আমলনামা তোমাকে ছাড়বে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের সকলকে ভালো কাজ করা দরকার না খারাপ কাজ করা দরকার। রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা কি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও? আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? আল্লাহর ভালোবাসা পেলে লাভ না লস? লাভ না লস?